সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। হাটপুকুরিয়া হাই স্কুল অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শরীফুল মাহমুদ, সহকারী শিক্ষক, হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়, সাতখিল, নোয়াখালী। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে সরল সমীকরণ, পঞ্চম অধ্যায়। তো শিক্ষার্থীবৃন্দ, সরল সমীকরণ সম্পর্কে আমরা পূর্ববর্তী ক্লাসে তোমাদেরকে ব্যাপক ধারণা দিয়েছি, আশা করি তোমরা বুঝেছ। তো এরই ধারাবাহিকতা আজকে আমি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই বই, কাগজ কলম নিয়ে বসো এবং মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করো। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে পাঠ্য বইয়ের 104 পৃষ্ঠা আমরা 12 নম্বর অঙ্ক দিয়ে শুরু করি। নম্বর প্রশ্নটা হচ্ছে x + 4 = 30। তো আমরা প্রথমত এটা সমাধান করব। তো খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, একটা সমাধান করতে গেলে আমার কিছু সমাধানের ধাপগুলো মনে রাখতে হবে, তাহলে তোমরা সহজে এটা বুঝতে পারবে। সবাই মনোযোগ দাও। সমাধান নির্ণয় করতে গেলে আমার প্রথম কাজ হচ্ছে চলক বাম পক্ষে রাখতে হবে। যদিও চলক বাম পক্ষে আমাদের মধ্যে আছে, তো অনেক সময় দেখা যাচ্ছে ডান পক্ষে থাকতে পারে। চলক আমরা সবসময় বাম পক্ষে রাখবো। এরপরে বাম পক্ষের সংখ্যা সরাতে হবে। তারপরে আমরা x এর সহগ এক করতে হবে, অথবা বাম পক্ষে x এর গুণক বা সহগ সরাতে হবে। তো 12 নম্বর প্রশ্নের মধ্যে প্রশ্নটা হচ্ছে x + 4 = 30। তো এখানে x টা কি? আমরা তো আগে জানি x হচ্ছে চলক, আর চলকের যদি বাম দিকে আছে তাহলে আমরা এটা বাম দিকে আগে রাখতে হবে। তো এরপর আছে +4, এরপরে কি আছে +4। আমরা দ্বিতীয় ধাপে হচ্ছে বাম পক্ষের সংখ্যা সরাতে হবে। তাহলে এখানে যেহেতু +4 আছে সেহেতু আমরা +4 কে সরাতে হবে। তো আমরা শুরু করি সমীকরণ ভাগ দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? আমরা চলক লিখলাম x, এখানে আছে +4 দেখলাম, যেহেতু বাম পক্ষের সংখ্যা সরাতে হবে এখানে +4, তাহলে সরাতে গেলে যেহেতু এখানে +4 আছে তাহলে আমরা এখানে -4 লিখতে হবে। তাহলে আমি বাম পক্ষে -4 লিখলাম, যেহেতু এইসব সমীকরণ হচ্ছে সমতা, ঠিক আছে? তাহলে আমার ডান পক্ষে একই কাজ করতে হবে, অর্থাৎ 13 থেকে 4 মাইনাস করতে হবে। তাহলে আমরা এখানে সাইড নোট হিসেবে আমরা এটা লিখে দিব, উভয় পক্ষ থেকে 4 বিয়োগ। কেমন? তো দেখো আমরা বিয়োগ করলাম বা সরানোর জন্য কাজটা করলাম। তো এবার দেখো এখানে +4, এখানে -4, অর্থাৎ 4 - 4, তাহলে 4 আর 4 +4 - 4 কাটা যাবে, তাহলে বাম দিকে থাকে x ইকুয়াল 13 - 4, তাহলে থাকে 9, থাকে 9। আমার 3 নম্বর ধাপে এর জন্য প্রযোজ্য না, দরকার নাই, অর্থাৎ এখানে আমরা সরাসরি x এর মান পাইছি। তাহলে আমরা লিখি সুতরাং x = 9। আমরা কয়লাম নির্ণয় সমাধান x = 9, অর্থাৎ চলকের মানটা পেয়ে গেছি, মান হচ্ছে 9, অর্থাৎ নির্ণয় সমাধান হলো 9। এবার আমরা এই অঙ্কের আমরা সত্যি পরীক্ষা করব, অর্থাৎ আমাদের সমাধানটা সঠিক হয়েছে কি এটা আমরা একটু যাচাই করব। সমাধান যাচাই করার জন্য আমাদের শুদ্ধি পরীক্ষা করতে হবে। দেখি শুদ্ধি পরীক্ষা। তো প্রদত্ত যে সমীকরণ আছে, প্রদত্ত সমীকরণে x এর মান বসিয়ে আমরা লিখি বাম পক্ষ হচ্ছে এখানে x + 4। তাহলে দেখো এখানে x এর মান কত? 9, সমাধান করা হয়েছে 9, তাহলে আমরা x এর স্থলে আমরা 9 বসাই, 9 + 4, তাহলে কত? 30। তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ, আমার ডান পক্ষ কত আছে? 30, আমার বাম পক্ষ কত হয়েছে? 30। তাহলে দেখা যাচ্ছে আমার বাম পক্ষ এবং ডান পক্ষ মিলছে, আমরা লিখি বাম পক্ষ ডান পক্ষ, ঠিক আছে? তো কি বুঝলাম? যেহেতু সমীকরণটা সমাধান হচ্ছে 9, তাহলে আমরা এই 9 দিয়ে আমরা বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে পেরেছি।
সমীকরণটি সমাধান শুদ্ধ হয়েছে। আশা করি তোমরা অঙ্কটা আয় পর্যন্ত করে ফেলেছ। ঠিক আছে, তো আমরা 15 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করি, অপোজিট একটা অঙ্ক নিয়ে আলোচনা করি। এটা ছিল x + 4, আমরা একটা মাইনাস দিয়ে আমরা অঙ্ক করি। y - 5 = 11। কেমন? আমরা ভাবে শুরু করি। এখানে সলভ হচ্ছে y, সলভ বাম পক্ষে রাখতে হবে, বাম পক্ষে আছে y লিখলাম, এরপর আছে -5, এরপরে -5 আছে। যেহেতু পরবর্তী ধাপটা হচ্ছে বাম পক্ষের সংখ্যাটা সরাতে হবে, যেহেতু -5 আছে তাহলে আমরা এখানে লিখব +5, তাহলে ডান দিকে আমরা একই কাজ করতে হবে, +5। তাহলে আমরা এখানে সাইড নোট হিসেবে লিখি উভয় পক্ষে 5 যোগ করা। কেমন? সমীকরণে উভয় পক্ষ সমান রাখতে হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। তাহলে আমরা যেহেতু এখানে ছিল -5 যোগ করছি আমরা +5, এখানে আমরা ডান দিকেও +5 লিখলাম। তাহলে এবার +5 -5 কাটা যায়, তাহলে থাকে y = 11 + 5 = 60 তাহলে সুতরাং y = 60। তাহলে এখানে সমীকরণের সমাধান হচ্ছে 60। তো আমি যে আমাদের সূত্র পরীক্ষাটা সংক্ষেপে বুঝিয়ে দিতেছি। ধরো y - 5, আমাদের আমাদের পাম্প হচ্ছে y - 5, তাহলে y মান আমরা বসাই 60 -5, তাহলে আমরা পাচ্ছি 11। তো আমার ডান পক্ষে কত আছে? 11। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমাদের এই অঙ্কের সমাধান হচ্ছে সঠিক, এই অঙ্কের সমাধানটা কি সঠিক। তো আমরা এবার আরেকটু ব্যতিক্রম ধর্মী অর্থাৎ অন্য একটা অঙ্ক করে, সেটা হচ্ছে 18 নম্বর অঙ্ক। x + 1 = 9। তো দেখো এই সমস্যাটা বা সমীকরণটা এটাও এক বিশেষ। তো আমরা এখানে নিয়ম অনুসারে আমরা কাজ করব। কি কাজ করতে হবে? এই আমাদের সলভ বাম দিকে আছে, তাহলে আমরা বাম দিকে রাখতেছি 2x, এরপরে কি আছে +1 আছে, তার মানে +1টা সরাতে হবে। তো +1 সরাতে হলে অবশ্যই কি করতে হবে? আমাকে মাইনাস করতে হবে 1। তাহলে ডান দিকে আমি এক কাজ করি -1। তো আমরা এখানে লিখি উভয় পক্ষ থেকে 1 বা 1 বিয়োগ এবার +1 - 1 থাকতেছে 2x = 9 - 1 = 8। তো দেখো এখানে আমরা বাম দিকে কি পেয়েছি? 2x আছে। তো এখানে আমার 3 নম্বর যে ধাপটা হচ্ছে x এর সহগ 1 করতে হবে, অর্থাৎ বাম পক্ষে x এর গুণফল সহগ সরাতে। এখানে দেখো 2x হচ্ছে 2 * x, তাহলে এই x এর সাথে 2 টা কি হিসেবে আছে? গুণক হিসেবে আছে বা সহগ হিসেবে আছে। তাহলে আমার কতটি কাজ? এখন কাজটা হচ্ছে এই 2 সরাতে হবে, অর্থাৎ x এর সহগ 1 করতে হবে। তাহলে x এর সহগ যদি 1 করতে হবে, তাহলে আমাকে কি করতে হবে? উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমি 2 দ্বারা ভাগ করলাম, তাহলে এখানে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করতে। কেমন? তাহলে এবার আমরা 2 দিয়ে কাটে, তাহলে আপনার কাছে x আর 2 দ্বারা ভাগ করে তাহলে কত হবে? 4। নির্ণয় সমাধান 4। তাহলে আমাদের কাছে সুতরাং নির্ণয় সমাধান x = 4। তো আমরা এটাকে আবার মূল করতে পারি সমাধান বন্ধ। x এর মান এখানে 4, তাহলে এই অঙ্কটা আমরা শুদ্ধি পরীক্ষা করতে হবে। যেটা আগে একটা শুদ্ধি পরীক্ষা দেখাইছি, তাহলে আমরা 19 নম্বর অঙ্কটা করে এবং 19 নম্বর অঙ্কটা আমরা শুদ্ধি পরীক্ষা সলভ করব।
19 নম্বর অঙ্কটা হচ্ছে 4x minus 5 equal to 11 tamam তো এটা আগের অঙ্কটার মতো প্রায় আমরা চলো বাম দিকে রাখি 4x এখানে আছে -5 ধাপগুলো যদি আমি অনুসরণ করি তাহলে -5 সরাতে হবে -5 সরাতে হলে অবশ্যই কি করতে হবে প্লাস করতে হবে অর্থাৎ +5 11 তাহলে ডান দিকে আমি 5 সরাই -5 তাহলে উভয় পক্ষ থেকে সরি 5 পক্ষে 5 যোগ করলাম তাহলে উভয় পক্ষে 5 যোগ করি কেমন তাহলে দেখো এই -5 প্লাস কাটা যায় তাহলে আপনাকে এখানে বাম দিকে 4x আর 11 পাশে 11 প্লাস 4 ইকুয়াল টু 60 তাহলে দেখো এখানে আমার বাম দিকে কি পেয়েছি আমি 4x আর ডান দিকে হচ্ছে 60 তাহলে এখন কাজ হচ্ছে x এর সাথে যে সংখ্যাটা আছে 4 এই সংখ্যাটা আগের মতই গুণক হিসেবে আছে বা সহগ হিসেবে আছে তো 4x অর্থাৎ 4 ইনটু x এটা গুণক হিসেবে আছে সহগ হিসেবে আছে তাহলে আমরা এবার কি করব এই 4টাকে সরাবো অর্থাৎ x এর সহগ 1 করতে হবে তো x এর সহগ যদি 1 করতে হবে তাহলে আমার কাজ কি এই 4x এর 4 দ্বারা ভাগ করতে হবে তাহলে 4 দ্বারা ভাগ করলে উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা ভাগ করলাম তাহলে কি হইছে x ইকুয়াল টু 4 কাটা যায় থাকে কত 4 ঠিক আছে তো আমরা লিখি সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল টু 4 তো আমরা এই অঙ্কের একটু শুদ্ধি করে দিতে হবে শুদ্ধি করি কেমন তো x এর মান 4 অর্থাৎ সমাধান 4 পাইছি তাহলে আমি এখানে সরাসরি লিখি বাম পক্ষ মানে এখানে 4x minus 5 তাহলে 4x মানে 4 into x কারণ আমরা আগে জানি আমরা x এর স্থানে x এর মানটা বসাবো x এর মান হচ্ছে কত 4 minus 5 তাহলে গুণ করলে 16 60 গুণ 16 minus কত 5 equal to 11 তার মানে আমার ডান পক্ষ কত আছে 11 তাহলে সমাধান কি ডান ঠিক আছে তাহলে যেহেতু ডান পক্ষ এবং বাম পক্ষ সমান হয়েছে তাহলে আমরা বুঝতে পারছি যে এই সমীকরণটির সমাধান শুদ্ধ আমরা লিখি সুতরাং সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে কেমন তাহলে এই চারটা অঙ্ক করাইলাম অঙ্কগুলো আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না তবে শিক্ষার্থী বন্ধুরা সবসময় মনে রাখবা সমাধান নিয়ে ধাপগুলো যদি মনে রাখো তাহলে অঙ্ক করতে সহজ হবে তো আমরা আরেকটা অঙ্ক করি এই অঙ্কটা হবে উভয় দিকে চলক আছে ওই হিসেবে আমরা অঙ্কটা করি 21 নম্বর প্রশ্নটা হচ্ছে 7x minus 2 equal x plus 60 কেমন একটু খেয়াল করো আগে যে অঙ্কগুলো সমাধান করেছে এগুলো থেকে এই অঙ্কটা একটু ভিন্ন এই কারণে যে এই অঙ্কের উভয় দিকে চলক আছে তো আমরা প্রথমত আগে নিয়মতান্ত্রিকভাবে কি করব এখান থেকে আমরা যেহেতু বাম দিকে -2 আছে তাহলে আমরা -2 সরাই তো 7x -2 তাহলে -2 সরাই দিলে কি করতে হবে আমাদের এখানে প্লাস করতে হবে 2 তাহলে ডান দিকে আমি প্লাস করে কেমন তাহলে আমরা এখানে কি উভয় পক্ষে 2 যোগ বা 2 যোগ এই পর্যন্ত কোনো সমস্যা নেই কেমন আমরা এখানে প্রথম কাজ হচ্ছে কি -2 সরাই দাও এরপরে 7x -2 plus 2 কাটা যায় তাহলে আপনাকে এখানে x plus 2 আটা এবারে কি খেয়াল করো এখন উপর দিকে চলক আছে এবার কাজ হচ্ছে ডান দিকে যে x আছে ওই x টাকে আমরা সরাবো তাহলে x সরাতে গেলে কি করতে হবে
যেহেতু x টা আছে প্লাস, তাহলে আমরা উভয় পক্ষ থেকে এই x টা মাইনাস করতে হবে। তাহলে x প্লাস 18 মাইনাস x আগে নিয়ম করতে হবে, নিয়ম অনুসারে। এবার যেহেতু x সরাইতে হবে ডান দিকে, x এই কারণে x আছে প্লাস চিহ্ন, তাহলে মাইনাস চিহ্ন। আমরা সাইন হিসেবে লিখছি উভয় পক্ষ থেকে x বিয়োগ করি, x বিয়োগ করি, কেমন? খেয়াল করো, এবার 7x মাইনাস 1x, তাহলে কি হবে 6x, আর এখানে মাইনাস x প্লাস x কাটা, তাহলে আর থাকতেছে 8। এবার খেয়াল করো 6x ইকুয়াল টু 8, তাহলে এখানে x এর সাথে যে 6 আছে এটা কি হিসাবে আছে? গুণ হিসাবে আছে, বা গুণ হিসাবে আছে, বা x এর সহগ এখানে 6। তাহলে আমরা এবার কাজ হচ্ছে 6 বাদ দিতে হবে, এখান থেকে 6 সরাতে হবে, অর্থাৎ x এর সহগ এক করতে হবে। তাহলে x এর সহগ এক করতে হলে আমাকে কি করতে হবে? 6 দ্বারা ভাগ করতে হবে। আমরা লিখলাম উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করি, কেমন? তাহলে আমরা সুতরাং 6 6 এবার কাটে, তাহলে আপনাকে x 18 যদি আমরা 6 দ্বারা ভাগ করে রাখতে, কারণ আমরা এখানে সমাধান করলাম নির্ণয় সমাধান x ইকুয়াল টু 3, কেমন? মানে এটা আমাদের সমাধান কত? 3। এই সমাধান সঠিক কিনা এবার আমরা যাচাই করব শুদ্ধি পরীক্ষার মাধ্যমে, ঠিক আছে? তো আমরা শুদ্ধি পরীক্ষা করতে পারি। এখানে আমি একটা লিখছি শুদ্ধি পরীক্ষা, কেমন? তো শুদ্ধি পরীক্ষা এখানে যেহেতু খেয়াল করো দুইটা পক্ষে আছে, বাম পক্ষ এবং ডান পক্ষ, দুই পক্ষে x এর মান x আছে, যেহেতু আমরা x এর মান বের করছি 3 বা সমাধান 3, তাহলে আমরা দুই পক্ষেরই আমরা কাজ করতে হবে। আগের অঙ্কগুলোতে আমরা এক পক্ষের কাজ করছি, আরেক পক্ষের মিলে, যেহেতু এক পক্ষে চলক ছিল না। এখন আমরা এটা প্রমাণ, তাহলে বাম পক্ষ হচ্ছে 7x মাইনাস 2, তার মানে প্রদত্ত যে সমীকরণ এবার আমরা x এর মান বসাই আমরা এবারে ঠিক শুদ্ধ করব। তাহলে 7x মানে 7 ইনটু x, 7 ইনটু x, তাহলে আমরা x এর মান x এর জায়গায় লিখি 3 মাইনাস 2, তাহলে এবার গুণ করো 3 7 21 মাইনাস 2 ইকুয়াল টু 19। তাহলে বাম পক্ষ পাইছি 9, এবার ডান পক্ষ, ডান পক্ষটা হচ্ছে x প্লাস 16, আমরা x এর জায়গায় x এর মানটা বসাই, x এর মান আমরা কত পাইছি 3 প্লাস 16, তাহলে ইকুয়াল টু 9, ইকুয়াল টু 9। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমার বাম পক্ষ এবং ডান পক্ষ 19 হয়েছে, বাম পক্ষ 19, ডান পক্ষ 19, তাহলে আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ, দুটো পক্ষ যেহেতু সমান, তাহলে আমার সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। দেখি সুতরাং সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। তো শিক্ষার্থী বন্ধু, আশা করি এই অঙ্কটা বুঝেছো। আর যদি না বুঝে আমি আরেকবারও আলোচনা করতেছি, সবাই একটু মনোযোগ দাও। দেখো প্রশ্নটা হচ্ছে 7x minus 2 equal to x plus 6k। আমার প্রথম কাজ হচ্ছে এখান থেকে 2 সরাতে হবে, মাইনাস 2। এই কারণে আমরা 2 সরানোর জন্য আমরা এখানে উভয় পক্ষের সাথে 2 যোগ করছি, 2 প্লাস 2। তো প্লাস 2 মাইনাস 2 কাটা যায়, আপনাকে 7x বাম দিকে আর এখানে থাকে x plus 8। এবারে কাজ হচ্ছে এখান থেকে x সরাতে হবে, যেহেতু ডান দিকে আমার x আছে, এবার x টা সরাতে হবে, আর বাম দিকে x, তাহলে কি করব? এবার উভয় পক্ষ থেকে আমি x বিয়োগ করব, যেহেতু ডান দিকে x আছে প্লাস, তাহলে মাইনাস করতে হবে, আমরা মাইনাস করলাম 7x minus x আর x plus 18 মাইনাস, এখানে প্লাস x minus x কাটা যায়, আর থাকতেছে 6x, আর এই জায়গায় থাকতেছে 18। এবার কাজ হচ্ছে 6x থেকে 6 টা সরাতে হবে, তো এখানে 6x মানে 6 into x, তো 6 সরাতে গেলে কি করতে হবে? এখানে 6 দ্বারা ভাগ করতে হবে, আমরা ভাগ করলাম 6 দ্বারা, তাহলে আমরা পাচ্ছি কত? 3। তাহলে সমাধান করতে হবে। আর শুদ্ধি পরীক্ষা হচ্ছে এখানে উভয় পক্ষে আমরা x এর মানটা বসাবো, বাম পক্ষে আমরা 7x minus 2 লিখলাম, এটাকে ফলে দিয়ে x এর জায়গায় আমরা 3 লিখলাম,
যেহেতু 7 x হলে 7 into x এখানে 7 into x স্কয়ার 3 লিখব তাহলে 3 7 21 - 2 = 90 ডান পক্ষে আছে x + 16 দেখলাম তো x এর জায়গায় x এর মান লিখে 3 লিখলাম + 16 = 90 তাহলে দেখো উভয় পক্ষ অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ আমাকে সমান তাহলে আমরা দেখছি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ এবার সমীকরণের সমাধান শুদ্ধ হয়েছে কেমন তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের এই চ্যাপ্টারে অঙ্কগুলো করতে আর সমস্যা হবে না তো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে আর প্র্যাকটিসের জন্য আমি হোমওয়ার্ক গুলো দিতেছি এই অঙ্কগুলো করে নেবে 13 নাম্বার পাঠ্য বই 13 14 16 17 তারপরে 20 23 এই অঙ্কগুলো বাড়িতে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছি অর্থাৎ একটা সরল সমীকরণ থেকে কিভাবে x এর মান নির্ণয় করা যায় বা সমাধান বা মূল বের করা যায় এটা আমরা শিখলাম কেমন আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা সমীকরণ গঠন করে সমাধান শিখব কিভাবে সমীকরণ গঠন করা যায় এবং ওই সমীকরণ থেকে কিভাবে সমাধান বের করা যায় আমরা এটা শিখব কেমন তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাড়িতে পড়ালেখা করবে বাড়িতে অবস্থান করবে সুস্থ থাকবে আশা করি তোমরা সবাই সুস্থ থাকবে নিরাপদ থাকবে কেমন তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ